আসসালামু আলাইকুম। সকাল বাজে 10টা, কিন্তু এমন অন্ধকার করেছে মনে হচ্ছে অনেক সকাল। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মেঘ। আমি বারান্দায় এসে এমনি দেখতেছিলাম এত অন্ধকার হয়েছে, সেজন্য এসে যে এমন সারপ্রাইজ হব জানি না, তো ভিডিওটা শেয়ার করতেছি। কিন্তু জানি না এই সারপ্রাইজটা আমার মানে শেষ পর্যন্ত আমি পাবো কিনা। আর বৃষ্টির সাউন্ড পাচ্ছেন কিনা জানি না। বৃষ্টি কিন্তু অলরেডি নেমে গেছে, বৃষ্টি অলরেডি পড়তেছে। বোঝা যায় কিনা দেখছেন, গুড়ি গুড়ি পড়তেছে। তা আমার সারপ্রাইজটা কি জানেন? হঠাৎ করে এখানে দেখি কি একটা ফুলের মতন কি, আমি ভাবছি এটা মনে হয় গোলাপ ফুলের কিছু। পরে দেখি না, এটা তো ড্রাগন গাছে হয়েছে। এরপরে দেখে এই যে আসল সারপ্রাইজ, মাশাআল্লাহ। আমি এই গাছটাকে অনেক অবহেলা করতাম, এখন এই গাছটার মধ্যে দেখি একটা ড্রাগনের ফুল হয়েছে। এখন জানি না ফল হবে কি না। তো সারপ্রাইজটা তখনই সার্থক হবে যখন আমি ফলটা খেতে পারবো। তো মাশাআল্লাহ, আমার আনন্দ, এত আনন্দ পাইছি এটা দেখে। পাশাপাশি যে আল্লাহ এইভাবে বৃষ্টি দিবে দেখেন, বলতে না বলতে কি পরিমাণ বৃষ্টি চলে আসছে। সকাল বাজে 10টা 10। অবস্থা দেখছেন? এই বৃষ্টি দেখে তো মনে হচ্ছে বৃষ্টিতে ভিজি, কিন্তু ঢাকা শহরে তো বৃষ্টিতে ভিজা সম্ভব হয় না যদি নিজেদের ছাদ না থাকে। ভাড়া বাসা থাকি, ছাদে যাওয়া যায়, কিন্তু ওই যে ফোন দিয়ে বলে তারপরে তালা খুলে তারপরে যেতে হবে। তো ততক্ষণে হয়তো বৃষ্টি চলে যেতে পারে, সেজন্য আর কি করার, বন্দি জীবন আমার কাছে মনে হয়। গ্রামের বাড়িতে কিন্তু কি সুন্দর গোসল করেছি, খুব ভালো লেগেছে। আর মেন কথা, মন খারাপ, বৃষ্টিতে গোসল করতে পারতেছি না, মন খারাপ হলেও এই দেখেন কি সুন্দর আমি কি দেখলাম। এটা আমি মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার তো খুবই ভালো লাগতেছে। আমি এই গাছটাকে অবহেলা করতাম, কারণ ছোট্ট একটা টপে লাগাইছি, ভাবছি কখনো হয় না না হয়। তো এই তো ওইখানে একটা হয়েছে আর এইখানে একটা হচ্ছে। তো দেখা যাক কতটুকু হয় বা খেতে পারি কিনা, সেটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। মেঘ থাকতেছে আর এই বৃষ্টি দেখে মনে হচ্ছে লেটকা খিচুড়ি গরু গোস্ত রান্না করি, কিন্তু সম্ভব না, কারণ গতকালও বিরিয়ানি রান্না করে খেয়েছি। আর আজকে আবার যদি এই খিচুড়ি গরু গোস্ত করি তাহলে কিভাবে হবে, কারণ আগামীকাল আমাদের একটা বিয়ের দাওয়াত আছে সেনাকুঞ্জে। তো বেশি রিচ ফুড খাওয়া হয়ে যাবে, মানে ভারী খাবার খাওয়া হয়ে যাবে বেশি। তো এই জন্য আমি কী করবো বুঝতেছি না। তার হচ্ছে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাই বৃষ্টিতে, কিন্তু ডাল আলু ভর্তাও কিন্তু অনেক মজা লাগে। আর যদি পারি দেখবো ইলিশ মাছ ভাজতে পারি কিনা। বোয়া নেই, অনেক কাজ করতে হয়, সেজন্য যদি আজকে বোয়া আসে তাহলে আর কি ইলিশ মাছটা খাওয়া হবে। তো এই তো আজকে কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। বৃষ্টিটা মানে খুব ভালো লাগতেছে সকাল সকাল, কারণ গরমে তো অতিষ্ঠ হয়ে যাই। তো সকাল সকাল হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, ভালোই লাগতেছে। খুব ঝাল খেতে ইচ্ছে করতেছিল, তাই এখন আমি আলু ভর্তা করব শুকনা মরিচ দিয়ে, তারপরে এটাকে আলুর চপ বানাবো। শুকনা মরিচগুলোকে ভালো করে ডলে নিব এবং ভর্তাটাকে আমি একটু ঝাল ঝাল করে বানাবো। এখানে আমি শুকনা মরিচ ডলে নিচ্ছি আর এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ডলে ভর্তাটা বানিয়ে নিই। তার
মরিচের দাগ উঠছে ভালোই বাবা। তো করে নিছি। আর এটা হলো আমি রাতে যেহেতু আলু ভর্তা দিয়ে ভাত খাবো সেই জন্য করেছিলাম। তো তখনই আমার আর কি ঝাল খেতে মন চাচ্ছিল, তাই ভাবলাম যে একটা আলু চপ করি, যেহেতু ভাত দিয়ে খাওয়ার জন্য আলু ভর্তা করতেছি। তো এই তো আমি এখানে কিন্তু আগের থেকে বেসনটা গুলিয়ে রাখিয়েছিলাম হলুদ মরিচ লবণ আর জিরা গুঁড়া দিয়ে। তো এখন আমি একে একে চুলার মধ্যে দিয়ে দিব। এখানে সবগুলো একবারে দিয়ে দিয়েছি, এখন জাস্ট ভেজে নিব। উল্টে পাল্টে ভেজে নিই। তো ভাজা কিন্তু কমপ্লিট। এখন আমি একে একে একটা একটা করে উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিন্তু খুব মচমচে হয়েছে। একটা একটা করে উঠে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এই তো আমার কি বলে এটাকে আলুর চপ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার সাথে থাকবেন। আবার ভিডিওটা অন করলাম কারণ খেতে এত মজা হয়েছে আর অনেক দিন পর খাচ্ছি, তো তাই খুব ভালো লাগতেছে। তো এই তো খাওয়া দাওয়া করি। আল্লাহ হাফেজ।